হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমরা আজকে ফাইনালি বানিয়ে ফেললাম দুধ পাকন পিঠা। ১ম এ আমরা অল্প পরিমাণে একটু দুধ গরম করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়ো আর ময়দা। এটা দিয়ে আমরা একটি ডো তৈরি করে নেব, সফট ডো। আর এই ডোর সাথে কিন্তু আমি অ্যাড করে দিয়েছি একটি ডিম দিয়ে এই ডিমের ভিডিওটা নিতে আমি ভুলে গিয়েছি। এখানে আমি সুন্দর একটি ডো তৈরি করে নিয়েছি, সাথে একটু সয়াবিন তেলও অ্যাড করে দিয়েছি। আর এই দেখুন আমি পিঠাটা বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু সবাই সবার মন মতো ডিজাইন করে নেবেন আপনারা। এখানে দেখুন আমি আপনাদের সুবিধার্থে একটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি। দেখুন, তো আমি একটি ছুরি দিয়ে ডিজাইনটি করছি। আপনারা চাইলে কাঁটা চামচ বা যে কোনো লম্বা কাঠি দিয়ে এই ডিজাইনটি করতে পারবেন। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এই ডিজাইনটি করছি। এই তো দেখুন, আমি আর আপনাদের সুবিধার্থে আরেকটি দেখিয়ে দিচ্ছি। এটা একটি পাতা শেপের ডিজাইন করতেছি আমি। এটাও আমি ছুরি দিয়ে করতেছি। মাঝখানে একটি দাগ দিয়ে সাইড দিয়ে পাতার শেপ দিয়ে দিলেই কিন্তু পাতা হয়ে যাবে। আসলে এটা বলার মতো কিছুই না, এটা দেখে সবাই সবার নিজের মতো করে ডিজাইন করে নেবেন। এখন এটাকে আমি রান্না করে নিব। আর এই দেখুন সবগুলো পিঠে কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এখন এটাকে আমি তেলে ভেজে নেব। এখানে একটি চুলায় প্যান দিয়ে আমি কিছুটা পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন পিঠাগুলো ভেজে নিচ্ছি। আর এই পিঠাটা কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর আরেকটা সাইডে কিন্তু আমি দুধটা আগে থেকে গরম করে রেখে দিয়েছি। আর এই দেখুন পিঠাটা কিন্তু এক সাইড ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি উল্টে দিলাম। আর এই তো আমি সাইডে দুধটা আগে থেকে গরম করে নিয়েছি, সাথে কিন্তু আমি খেজুরের গুঁড়ো দিয়েছি। এখন এটার মধ্যে কিন্তু গরম গরম পিঠা ভিজিয়ে দিতে হবে। এই তো পিঠাটা ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি দুধের মধ্যে ভিজিয়ে দেব। আর এটাকে কিন্তু সারা রাত যদি রেখে দিই তাহলে সকালবেলা এটা কিন্তু খেতে খুব মজা হবে, পুরো রসটা ভিতরে যাবে। সবার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।